এটা একটা ফেইল্ড এক্সারসাইজ অনেক দিন ধরে চলছে। বক্তব্য অনির্বাণকে অনির্বাণ বানায়নি, অনির্বাণের অভিনয়, অনির্বাণের কাজ, অনির্বাণের গান অনির্বাণ করে। তো আমার আজকের এই ভিডিও হচ্ছে তিলোত্তমার বিচার নিয়ে এবং আমার এক প্রিয় অভিনেতা অনির্বাণ দার ইন্টারভিউতে বলা কিছু কথা নিয়ে। আর আপনার যদি এই ব্যাপারে ইন্টারেস্ট না থাকে, ওই মেয়েটি আপনার বাড়ির কেউ হয় না বলে বা আপনার প্রিয়জন না বলে, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। প্রথমে কনফেস করতে যে অনির্বাণ দার অভিনয় আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু অনির্বাণ দা ইন্টারভিউতে যে কথাগুলো বললো তার সঙ্গে আমি একটু একমত হতে পারছি না। আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা যে একটা মস্ত বড় অন্যায়, সেটা আমরা সবাই জানি। কে বা কারা কিভাবে ঘটিয়েছে সেটা এখন অব্দি আমরা হয়তো জানি না, কিন্তু অন্যায় যে একটা হয়েছে সেটা আমরা সবাই জানি। তার প্রতিবাদে যে যেভাবে পেরেছে প্রতিবাদ জানিয়েছে, কেউ রাস্তায় নেমেছে, কেউ গান লিখেছে, যার যেমন ইচ্ছা সেইভাবে প্রতিবাদ করেছে। আর যারা প্রতিবাদ করতে নামেননি তারাও কিন্তু যারা প্রতিবাদ করেছে তাদের ক্রিটিসাইজ করতে বসেননি। আর যখন আমার প্রিয় অভিনেতাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে ওই বক্সের মধ্যে খুঁজে পাওয়া গেল না কেন, কারণ অতীতেও তোমাকে অনেকবার প্রতিবাদ করতে দেখা গেছে, তাহলে এই ব্যাপারে তুমি কেন চুপ? যে সময় এই আরজিকর নাতি করছে এবং সেই বক্সের মধ্যে তোমাকে পাওয়া যায়নি। অনির্বাণ কোথায়? দোকানে গেছি, বাজারে গেছি, কাজে গেছি, হাসপাতালে গেছি, ডাক্তারখানায় গেছি, সব জায়গায় বক্সটা থেকে বেরিয়ে এসেছি, বক্সটাতে ঢুকবো না দাদা, তোমার মনে হয় না যে এই সময়টা বা এই ঘটনাটায় তোমার এই ইন্টেলেকচুয়াল জোক ক্র্যাক করার সময় না? বুঝতে পেরেছি যে আমাদের প্রতিবাদের ভাষা হয়তো তোমার ভালো লাগেনি, তাহলে তুমি কি চাও যে কিভাবে সমাজটা বদলাবে? তোমার কি মতামত সেটাও জেনে নিই। কোনো ভবিষ্যৎ নেই, ওটার কোনো কার্য, ওটার যদি কিছু হবে না, বক্তব্য দিয়ে কিছু হবে। আচ্ছা, আমি কথা বলতে চাইছি, এটা একটা ফেইল্ড এক্সারসাইজ অনেক দিন ধরে চলছে। তুমি চাও তোমার সমাজটা যেটা আছে সেটা থাকবে না, অন্যরকম হওয়া উচিত, কাজ করতে হবে, পরিশ্রম, লেবার, বক্তব্য দিয়ে কিছু হবে। যে কাজ অনির্বাণকে অনির্বাণ বানিয়েছে, অনির্বাণ ঠিক সেই কাজে আছে। হ্যাঁ, ঠিক কথা দাদা, বক্তব্য দিয়ে তো হয় না, সমাজ বদলাবে না। কিন্তু অদ্ভুত বিষয়, তুমি ইন্টারভিউতে এসে বক্তব্যটাই রাখছো, প্রতিবাদের সময় কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যায়নি। সারা বাংলা জুড়ে তোমার তো ফ্যান্স, সেখানে বাংলায় ঘটে যায় এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা, সেখানে তুমি মুখ খুললে না। যার যেটা কাজ সে তো করবেই। দেখো, পুলিশের কাজ করবে, ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়ারের কাজ করবে, টিচারের কাজ করবে, কিন্তু তুমি তোমার কাজ চালিয়ে যাও। মানুষ কিন্তু তার কাজের সাথে সাথেই প্রতিবাদে নেমেছিল। তোমাকে কেউ কিন্তু বলেনি তুমি প্রতিবাদ করবে বলেই তোমাকে তোমার কাজ ছেড়ে দিতে, মানে তোমাকে অভিনয় ছাড়তে কেউ বলেনি। এখন তোমাকে তো সামনে আসতেই হবে, সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে তোমাকে আসতে হবে, পেপারে আসতে হবে, টিভিতে আসতে হবে, বা ফেসবুকে আসতে হবে, টুইটারে আসতে হবে, ইউটিউবে আসতে হবে। আসতে তো তোমাকে হবেই লোকের সামনে, কারণ তোমার যে সিনেমা বেরোবে, ওয়েব সিরিজ বেরোবে, সেগুলো প্রচার তোমাকে আসতেই হবে। বা তুমি কোনো ইন্টারভিউতে যে বক্তব্য রাখবে, জানি বক্তব্য দিয়ে দেশ বদলায় না, তবু তুমি যে বক্তব্য রাখবে সেই বক্তব্য তারপর ছাপা হবে। এ তো সে এমন কেস হয়ে গেল, আমি ফেসবুকে এসেই পোস্ট করছি, ফেসবুক করা ভালো না। দেশ, আমার রাজ্য, আমাদের সমাজ, আমাদের সমাজের নীতি, আমাদের রাজনীতি, সবগুলো ভালো করে একজন সিরিয়াস শিল্পী হিসেবে স্ক্রুটিনি করে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমি এই লুপটাতে আর থাকবো না। এই গণমাধ্যম, সমাজ মাধ্যম, এই সোশ্যাল মিডিয়া, সব কিছুর যে নির্মিত একটা লুপ, এবং যে লুপটা এক যুগের বেশি হয়ে গেছে, সেটাতে আমি থাকবো না। দেখো দাদা, আমার মনে হয় ভুলটা ওখানে। তুমি শিল্পী হিসাবে সবসময় দেখেছো, শিল্পী হিসাবে দৃষ্টিকোণটা দেখেছো। তুমি তো একটু মানুষ হিসাবে মানবিকভাবে যদি একটু দেখতে, মানে যদি তুমি কনসিডার করতে যে আমার বাড়ির বা আমার কোনো প্রিয় মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটতো, তাহলেও কি আমি একই কথা বলতাম? তাহলেও কি আমি বলতাম যে সবাই সবার কাজে বেরিয়ে যাও, সবাই সবার কাজে যাও, ব্যাস তাহলেই হবে, কেউ প্রতিবাদ করো না, মুখ বুঝে থাকো? তাহলে কি এটা তুমি বলতে পারতে তখন? নাকি শিল্পী হিসেবে দৃষ্টিকোণ বলতে এটা বলতে চাইছো যে এর ইম্প্যাক্টটা যে তোমার যে ওয়েব সিরিজ বা মুভির তার বক্স অফিস কালেকশনের উপর পড়বে? আর তুমি ভয় পাচ্ছ যে সরকার যদি আমার উপর রেগে যায়, সরকার বিরোধী কিছু মন্তব্য করতে। যদি সেটাও হয়ে থাকে তাহলে আমি বলবো যে তোমার একটা পুরনো বক্তব্যই তোমাকে একটু মনে করিয়ে দিই। আমার পার্টিকুলারলি অনির্বাণ ভট্টাচার্যর ক্ষেত্রে খালি পকেটটা খুব একটা কোনোদিন ম্যাটার করেনি। আমি দীর্ঘদিন খালি পকেটে কাটিয়েছি এবং আমি এখন এসে বুঝতে পারি যে খালি পকেটের জীবনটা অনেক মুক্ত জীবন ছিল। পকেটে টাকা পয়সা আসার পরেই জীবনের চাপ অনেক বেশি বেড়েছে। তো তুমি শূন্য পকেটে এত খোলামেলা মনে ঘুরে বেড়াও, তাহলে তোমার অসুবিধাটা কোথায় ছিল বলতে? দাদা তোমাকে শুধু একটা সাজেশনই দেবো ছোট ভাই হিসাবে। মানছি তোমার মতো অত ফ্যান ফলোয়িং হয়তো আমার নেই, কিন্তু এটুকু বলবো, কখনো যদি কোনো অন্যায় হয়, তুমি যদি চোখ নাক কান বুঝেও থাকো, তাহলে নিজে প্রতিবাদ করতে না নামলেও অন্য কেউ যদি প্রতিবাদ করে, প্লিজ তাকে ক্রিটিসাইজ করতে এসো না ইন্টেলেকচুয়াল কথা বলে। দাদার কথা সাইডে রেখে এবার আসি আসল কথায়। আমি এর আগে যখন একটা আরজিকর রিলেটেড ভিডিও বানিয়েছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে আমার পার্সোনাল ভাবে মনে হয় যে এই ঘটনা একজনের বেশি লোক জড়িত, একজনের কাজ এটা না। এখন যদি কাউকে বলো এর তথ্য প্রমাণ দাও, আমি আগেই বলছি এটা আমার সম্পূর্ণ আমার নিজের মতামত। রিসেন্টলি যখন সঞ্জয়ের একটা ভিডিও আমি দেখলাম, তখন মনে হলো যে আমি কি ঠিক? আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজের আওয়াজ
দেখো আমি কিন্তু একবারও বলছি না যে সঞ্জয় যাদের দোষী বলছে তারা দোষী, সেই জন্য দায়িত্বে আছে কোর্ট আছে, তারা বিচার করবে, আমার সম্পূর্ণ আস্থা আছে। আমার কনফিউশনটা অন্য জায়গায়। আমার কথা হচ্ছে যে এই ছেলেটাই যখন একদম শুরুতে যখন ওকে ধরা হলো, সবাই যখন ওকে অ্যাকিউজড মানতে রাজি হলো, তখন একদম বিন্দাস বলছে আমাকে ফাঁসি দিয়ে দাও, কোনো ব্যাপার না। আর প্রথমে তো অ্যাটিটিউড ছিল পুরো আলাদাই। তাহলে হঠাৎ এতদিন পর কেন মুখ খুলতে গেল? আমার শুধু একটাই প্রশ্ন, ওর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওকে কে বা কারা কনভিন্স করেছিল শুরুতে ওই দায়টা নিজের ঘাড়ে নেওয়ার জন্য? তাহলে কি ওকে কিছু প্রমিস করা হয়েছিল যে এর বিনিময়ে কি পাবে? সেটাও যাচাই করে কিন্তু একবার দেখা উচিত। আমি জানি আমাদের দেশের আইনের একটা মেন লক্ষ্য হচ্ছে কোনো নিরপরাধী যেন শাস্তি না পায়, কিন্তু যেখানে এমন একটা ঘটনা এটা যেটা সারা দেশ মিলে গর্জে উঠেছে, তখন এটা না একটু তাড়াতাড়ি করাটা উচিত। আমি বলছি না কোনো নিরপরাধীকে ধরে শাস্তি দিয়ে দিক, কিন্তু যারা অপরাধী তাদেরকে একদম চিহ্নিত করে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু একটা বিচার হোক। 100 দিনের উপর পার হয়ে গেল, আর কবে? ঘটনা যারা ঘটিয়েছে তাদের তো শাস্তি দিতেই হবে, সাথে এই ঘটনা যারা চাপা দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকেও কিন্তু খুঁজে বার করে সমান শাস্তি দেওয়া উচিত, কারণ আমার চোখে তারাও সমান অপরাধী। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা চাইলে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।